গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডিটিং ওভি। সো এই ধরনের স্ট্যাটাস তোমরা প্রিভিউতে দেখতে পেলে। এই ধরনের স্ট্যাটাস যদি তোমরা তোমাদের ফোন থেকে বানাতে যাও, বা এটা লক্ষ্মী পুজোতে বানিয়েছি, এটা অন্য কোনো স্পেশাল কালী পুজোতেও বানানো যেতে পারে। তো এই ধরনের স্ট্যাটাস যদি তোমরা বানাতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমাদের বানাতে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা লাগবে। তো তোমাদের কাছে যদি না থাকে, এর ডাউনলোড লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল ওপেন করার পর সবার উপরে দেখবে একটা মেসেজ পিন করা আছে, ওটা হচ্ছে অ্যালাইট মোশন ডাউনলোড লিঙ্ক। তো অ্যালাইট মোশনটাকে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশনটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুখানা প্রিসেট লিঙ্ক থাকবে, একটা হচ্ছে বিটমার লিঙ্ক আর একটা হচ্ছে সেকেফেক্ট লিঙ্ক। তো এই দুটো লিঙ্কে তোমাদেরকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। তো লিঙ্ক কীভাবে ইম্পোর্ট করবে, লিঙ্কে ক্লিক করবে, রিডাইরেক্ট করে দেবে অ্যালাইট মোশনে। অ্যালাইট মোশনে গিয়ে ডাউনলোড করে নিলে লিঙ্কগুলো অ্যালাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো লিঙ্কগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর সবার প্রথম দেখতে পাবে আমার একটা লোগো লাগানো আছে। তোমরা চাইলে লোগোটা ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে সিলেক্ট করবে। এই যে উপরে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন, ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে গিয়ে তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের একটা নিজেদের লোগো, আমি সিম্পলি একটা ঠাকুরের ছবি দিয়ে দেখাচ্ছি, তোমরা একটা লোগো লাগাবেন। থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবেন। তারপর এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছ, অ্যারো বাটনে ক্লিক করবে আর এই বাটনে ক্লিক করে দেবে। তোমাদের নিজেদের লোগোটা এখানে তাহলে লেগে যাবে। তো লোগোটা হয়ে যাওয়ার পর এইখানে মাঝখানে কিছু তোমাদের কাজ করতে হবে না, তোমরা সিম্পলি এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছ, অ্যারো বাটনটা একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে কিছু বিটমার্ক লাগানো আছে। এই যে 12.17 সেকেন্ড থেকে এই ডান দিকে কিছু বিটমার্ক লাগানো আছে 6-7টা। তো এই বিটমার্ক অনুযায়ী ছবিগুলো লাগাতে হবে। তো ছবি লাগানোর জন্য প্রথম বিটমার্কে চলে আসবে। তো প্রথম বিটমার্কে আসার পর এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে ক্লিক করবে, ইমেজ অ্যান্ড ভিডিওতে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবে। ফিল স্ক্রিন দেওয়ার পর এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছ, অ্যারো বাটনে আবার ক্লিক করে দেবে। টাইম লাইনটা নেক্সট বিটমার্কে চলে আসবে। তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে, ছবিটা পেছন থেকে কাট হয়ে যাবে। তো এইভাবে একটা ছবি অ্যাড হয়ে গেল। তারপরে আবার ছবি অ্যাড করবে, প্লাস আইকনে যাবে, ইমেজ অ্যান্ড ভিডিও দেবে, তোমাদের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবে। ফিল স্ক্রিন দেওয়ার পর তোমাদের যদি মনে হয় ছবিগুলো একটু ডান দিকে বা বাঁ দিকে বেশি সরে যাচ্ছে, তার জন্য এই মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে আর এই ছবিটাকে এরকমভাবে মিডিল করে তোমরা বসিয়ে দিতে পারবে। তো আবার এখান থেকে ব্যাক করে দেবে, এই বাটনটায় ক্লিক করবে অ্যারোটাই, তারপরে এই বাটনটায় ক্লিক করবে, ছবিগুলো পেছন দিক থেকে কাট হয়ে যাবে। তো এইভাবে যে কটা বিটমার্ক থাকবে সব কটা ছবি অ্যাড করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি বিটমার্ক অনুযায়ী অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এই ছবিগুলোতে শুধু এফেক্ট লাগাতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রজেক্টটা ইম্পোর্ট করেছিলেন সেই প্রজেক্টটাকে ওপেন করবে। দেখবে একটা এফেক্ট আছে, এই একটা এফেক্ট যে কটা ছবি অ্যাড করেছিলে 6-7টা, সেই ছবিগুলোতে অ্যাড করে নিতে হবে। সিম্পলি এই যে এফেক্ট ওয়ানের নিচে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা ক্লিক করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করবে, কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর যে প্রজেক্টটা বানাচ্ছিলেন সেই প্রজেক্টটাই চলে আসবে। তো সেই প্রজেক্টটা আসার পর একদম এই যে 12.17 সেকেন্ডে চলে আসবে, ভিডিওটাকে এগিয়ে নিয়ে। তো 12.17 সেকেন্ডে আসার পর ডান দিকে দেবে কিছু ছবি আছে, যে কটা ছবি থাকবে সিম্পলি ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। এইভাবে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে এই এফেক্টটাকে লাগিয়ে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিতে এফেক্টটা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে সব কটা ছবিতে এফেক্ট লাগিয়ে নেওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্য এই ডান দিকে ওপরে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছ, অ্যারো বাটনে ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।